হ্যাঁ টিপাটিপি করা বাস। আমার দোস্তরা বুজুর্গরা বলছো ভাই নবী কি জিনিস আমি জানি না। আরে 14 বছর পরে আসার পরে তালতলা বেলতলা থেকে ঘুরে আসার পরে ঘড়ির মেকারি করো, নবীকে চিনতে পারলো না বেরাদারান ইসলাম। একটা মেষপালক চড়া রাখাল নবীকে চিনবে কি করে বলুন তো? লেখা জানে না, পড়া জানে না, কি করে চিনবে? বলছো ভাই তুমি নবী নবী করছো, নবীর জন্য পাগল আছো, কিন্তু নবী জিনিস কি আমি তো বুঝি না। চেনা বলে না, বলে কালা কালা চোল বালা নোরানির চেহারা বালা এইরকম একজন মানুষকে দেখেছো? বলে শোনো, এই নবীর সাহাবী একটা কথা খালি বলো, আচ্ছা তোমাদের নবী কয়দিন হলো হারিয়ে যাওয়া? বলল আজকে 3 দিন হয়ে যাচ্ছে নবীর সাক্ষাৎ নাই। বাবারা, আমার মা বোনেরা, সাহাবারা দেখবে দিকে কান্না করে বেড়াচ্ছে রে বাবা, পাহাড় পর্বত খুঁজে বেড়াচ্ছে, জঙ্গল জলে খুঁজে বেড়াচ্ছে, আমিও বের হয়ে গেছে। আবার নবীর সন্ধান না লইয়া আমি বাসায় ফিরব না। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব মাক্কা মদিনা। বাবা একটু জোরে বলে সুবহানাল্লাহ, মারহাবা সুবহানাল্লাহ। দাও না দয়াল মোরে, দাও না দয়া দুটা ডানা, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমা নামে কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দয়ামে পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও এই যাব সোনার মদিনা, ওই মাক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। মুসলমানেরা, আমার আব্বা জানে না, বন্ধুরা, আমার মায়েরা বোনেরা বলছে ভাই শোনো, একটা কথা তোমাকে বলে, 3 দিন থেকে নবী হারিয়ে চোখগুলাকে তুমি কেঁদে কেঁদে লাল লাল করে দিয়েছো। ওরে সাহাবী রাসূলে, নবী কাকে বলে বোঝে না, তবে একটা কথা শোনো, একটা ওই গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে, একটা গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে। রোজা হাসরের মহাবিপদে খোদা, রোজা হাসরের এই মহাবিপদে আমার উম্মত কেমনে হবে খোদা পায়া? দয়া না ভেবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার সলবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ভাইয়া শোনো, আর কাঁদলে হবে না, তোমাকে একটা খবর বলে দিই। কি খবর? তুমি যখন বলা 3 দিন থেকে নবী হারিয়েছে, এই জন্য তোমাকে বলে শোনো, আজ 3 দিন থেকে আমার ওই বোবা জানোয়ার বকরি গোলা 3 দিন থেকে তারা খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে। আর ওই দেখো একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের কাছে আমার বকরি গোলা মেষপালক গোলা যাচ্ছে, আর ওইখানে গিয়ে মাথা ভাঙছে। আমি তো বাবা রাখাল বাকাল কিছু বুঝি না, আমার হাতের ছড়ি কানা দিয়া ওই বকরি গোলাকে, ওই মেষপালক গোলাকে, দুম্বা গোলাকে মেরে মেরে আমি হাকায়া হাকায়া নিয়ে এনে সাব্যস্ত হতে পারি না। আবার যেন চোখের পানি ফেলায়া, চোখের পানি ঝরাতে ঝরাতে ওই পাহাড়ের কাছে গিয়ে তারা মাথা ভাঙতেছে। সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে মাথা ভাঙে। সাহাবী রাসূল বুঝে গেল যে ভাই রে, তুই দম্বা চড়া রাখাল ঠিক আছে, তোর মেষ পালক গোলা নবীকে চিনতে পারলো, তুই চিনতে পারলি না রে।
তোর দু পায়া জানোয়ার গলা, চার পায়া জানোয়ার গলা, নবীকে চিনতে পেরেছে কেঁদে যারে যার হলো, আর তুই দু পায়া হইয়া আমার নবীর খবর রাখলে না, আমার নবীকে চিনতে পারলে না। আর কথা না বাড়িয়ে বাবা, এই বাবা একটা দৌড় মেরে পাগলের মতো ছুটে গেছে, ওই পাহাড়ের ওপরে যায়। আর যাচ্ছে যদি বাবা তো দেখতেছে যে নবীর সাহাবী উঁচু পাহাড়ে চড়ে, দেখতেছে আপনার নবী আমার নবী, সারা জগতের বিশ্ব নবী, যিনি হলো নবীদের নবী, যিনি হলো ইমামুল আম্বিয়া রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু, তিনি বাবা সেজদায় পড়ে কাঁদতেছে। তিনি সেজদায় পড়ে ওখানে কান্না করছে। সাহাবী দেখে নিয়েছে, এই তো আমি নবীকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। বক্সের আওয়াজ একটু বাড়া না রে বাবা রে, চার চারিয়ে বক্সের আওয়াজ গলা লাগবে। তো বুঝে গেল এটাই আল্লাহর নবী আছে, আখেরি নবী আছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো, আপনি এখানে সেজদায় পড়ে কাঁদেন কেন? একদিকে আপনার হাসান হোসেন কান্দে, একদিকে আলী কান্দে, একদিকে আবু বকর ওসমান সবাই কান্দে। হুজুর 3 দিন থেকে খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছি, বাপ বললে এত কাঁদি না, মা বললে এত কাঁদি না, বলের বেটা হারিয়ে গেলে এত কাঁদি না, মায়েদের স্বামী হারিয়ে দিলে আমার মায়েরা এত কাঁদে না। আমি কেঁদে বেড়াচ্ছি 3 দিন ধরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর এইখানে সেজদায় পড়ে কাঁদতেছে। হুজুর ব্যাপারটা কি জন্য কাঁদছেন? বলে সাহাবীরা, আমি কেন কাঁদি জানো? আমার উম্মতের একটু দুঃখ আমি নবী সইতে পারি না, আমার উম্মতের কষ্ট আমি সইতে পারি না। আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাযিল করেছে জিবরিল মারফত। শোনেন যে আমার আল্লাহ তাআলা 500 বছরের রাস্তা চুলের মতো সরু আর বিলেটের মতো ধার, পরশে রাতের পর আমার উম্মতেরা কি করে পার হবে রে? ওই জন কাঁদে, আমার উম্মতেরা যদি পাশে করে পড়ে যায় আমি নবী সইতে পারবো না রে। আমার উম্মতের জন্য, আমার উম্মতানের জন্য এখানে সেজদায় পড়ে কাঁদি রে। আজকে আমার উম্মতে একটা বিধি ব্যবস্থা না করে আমি সেজদা থেকে উঠব না। আহা, কি নবী ছিল দেখেন। এই নবীকে আমরা বুঝতে পারলাম না রে বাবা, এই নবীকে চিনতে পারলাম না, আপন করে নিতে পারলাম না। আমরা নবীকে কেন ভালোবাসি বাবা? নবী ফাতেমার জন্য নয়, হাসান হোসেনের জন্য নয়, নিজের বিবি বাল বাচ্চার জন্য নয়, আপনার জন্য, আমার জন্য, সারা বিশ্ব জগতের মুমিন মুমিনার জন্য। আমার নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ আমার উম্মতেরা বড় গুনাহগার, এরা বড় দোবলা যায়, এরা কেমন করে চুলের মতো রাস্তা দিয়ে হাঁটবে গো আল্লাহ? এক ধাপ দুই ধাপ নয়, লাফ মেরে পার হয়ে যাবে। আল্লাহ গো, এত লম্বা রাস্তা কি করে পার হবে? চুলের মতো সরু আর বিলেটের মতো ধারি রাস্তা দিয়ে কি করে পার হবে? এজন্যই আমি সেজদায় পড়ে কাঁদতেছি। সাহাবী বলে, নবী গো, আপনি দয়া করে সেজদা থেকে উঠে যা। আপনার সাহাবারা 3 দিন থেকে খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে। আপনার হাসান হোসেন নানা নানা করে কান্দে, আপনার বেটি ফাতেমা আব্বা আব্বা করে কান্দে। সেজদা থেকে উঠে যা। আমার নবী বলে, না আমি সেজদা থেকে উঠবো না, একটা ইদিক উদিক না করে, ব্যবস্থা না করে, আমার উম্মতকে আমি ভালোবাসি রে, আমার উম্মতের একটা ব্যবস্থা না করে আমি নবী সেজদা থেকে উঠবো না। আহা, সাহাবী মনে করলো এক কাজ করি, আমার থেকে বড় বড় সাহাবা আছে, হয়তো নবী আমার কথা রাজি হলেন না, সেজদা থেকে উঠলেন না, তো আমার থেকে বড় বড় সাহাবী যারা, তারাকে গিয়ে বলি। আর তারাকে গিয়ে বললে হয়তো তাদের কথাই প্রাধান্য দিয়ে নবী সেজদা থেকে উঠে যাবে, তখন আমরা নবীর পিছে ইক্তেদা করে নামাজ পড়তে পাবো, নবীর চন্দা মুখখান আমরা দেখতে পাবো। এটাই মনের আশা। একটা দৌড় মারলে রে বাবা, আমার মা বোনের একটা দৌড় মেরে বাবা,
বড় বড় সাহাবায়ে কারামের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে হাজির হয়ে গেল। ওগো আবু বকর, ওমর, ওসমান, আলী, আর কাঁদতে হবে না, আর নবীকে খোঁজাখুঁজি করতে হবে না। বলে কেন? বলে নবীকে আমি পেয়ে গেছি, নবীকে পেয়ে গেছি গো। বলে কোথায় পেয়েছো, কোন জায়গায়? একটু ডেকে আনলে না? করে যাই আগুন জ্বলে রে আবু হুরায়রা, ওই নবীকে দেখে নাই 3 দিন থেকে, বলে যাই ঘা হয়ে গেল রে। কেন একবার ডাকলে না? সাহাবী বলে, ও নবীর সাহাবারা, আমি শতবার চেষ্টা করেছি নবীকে ডেকে আনার, অনেক কথা বলেছে, কিন্তু নবী উম্মতের কান্ডারে, উম্মতের জন্য আমার নবী সিজদায় পড়ে কান্দে। তাই একটা কথা, আমি তো ডাক দিয়েছি, একটু আপনারা সবাই মিলে চলেন। আপনারা বড় বড় সাহাবা, আপনারা গেলে হয়তো আপনাদের কথা মেনে আমার নবী সিজদা থেকে উঠে যাবে। এই জন্য আমি আপনাদেরকে খবরটা দিতে এসেছি। সাহাবায়ে কারাম বলো, ঠিক আছে চলো। একদল সাহাবায়ে কারাম হযরত আবু বকর, উসমান, ওমর, ওসমান আলী, দিগার অন্যান্য সাহাবারাকে নিয়ে এবার বাবা একটা দৌড় মেরেছে। চলো দেখে ওই সেই পাহাড়ের কাছে গিয়া, ওই তলা পাহাড়ের ওখানে করে গিয়া আমার নবীকে আনতে পারে কিনা, নবীকে সিজদা থেকে উঠাইতে পারে কিনা। বাবা একটা দৌড় মেরে হাজির হয়ে গেল। একের পরে ওই পাহাড়ের চূড়ায় ওঠার পরে তাকিয়ে দেখছে বাস্তবে আমার নবী সিজদায় পড়ে কাঁদতেছে। নবী সিজদায় পড়ে কাঁদে গো, আসমান জমি জানে হিলে যায় গো, ফেরেশতাদের চোখে জানে পানি গো, ওরে গেলে মার সবাই জানে কান্দে গো। আজকে নবীকে সিজদা থেকে উঠাতে পারা যাচ্ছে না। আবার আবু বকর, ওমর, ওসমান আলী একে একে বলে, হুজুর আমি হলাম আবু বকর, এর দয়া করে সিজদা থেকে উঠে যা। এ জীবনে সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছে, আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমি মুসলমান হয়েছে। আপনার গায়েবের উপর বিশ্বাস করে নবী, আমি কালেমা পড়ে নিয়েছিলাম। নবী গো, আমি সেই আবু বকর, একটু দয়া করে সিজদা থেকে উঠে যা। নবী উঠলেন না। হযরত ওমর ফারুক এসে বলে, হুজুর আপনি সিজদা থেকে উঠে যান। আপনি বলেছে আমার পরে আর কোন নবী নাই। নবী বলেছে লা নবিয়্যা বাদি, আমার পরে কোন আর নবী নাই। কোরআন বলেছে ওয়া খাতামান নবিয়্যিন, বাবা কোরআন বলছে ইনি হলো শেষ নবী, খতম নবী, ইনার পরে আর কোন নবী নাই। কিন্তু আমাদের মধ্যে একটা চাইতা আছে বাবা, এরা বলছে যে নবী, নবীর পরে নবী আসলে কোনো ক্ষতি নাই। তোবা নাউজুবিল্লাহ। মাওলানা উনি সিজদা থেকে উঠলেন না। হযরত ওসমান এখানে আরজ করে, নবী গো ইয়া রাসূলুল্লাহ একবার সিজদা থেকে উঠে যা। আমার নবী সিজদা থেকে উঠলেন না। আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার, যার কথা নবী বলেছে আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা, আনা দারুল হিকমাত আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা, আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। নবী বলেছে মারহাবা আলী আমার আলীকে যারা ভালোবাসে তারা যেন নবীকে ভালোবাসে, আর যারা নবীকে ভালোবাসে তারা যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসে। বাবা সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 8 বছর 10 বছর বয়সে একবারে বাল্যকালে আপনাকে নবী বলে স্বীকার করে নিয়েছে। আপনার কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। নবী গো আমি সেই হযরত আলী চলে এসেছি, বাড়িতে থাকা যায় না, মসজিদে ফাঁকা হয়ে গেছে, এটা দয়া করে আপনি সিজদা থেকে উঠে যা। আমার নবী বলে সাহাবারা রে তোমাকে ভালোবাসে, আমিও তোমাদের
তোমরা আমাকে ভালোবাসো, কথা ঠিক আছে, কিন্তু আমার উম্মাত জানে কি হবে, এর ব্যবস্থা না করে আমি তোমাদের কথা মানতে পারবো না। বাবারা, আমার মা বোনেরা, সাহাবারা চোখের পরে ছেড়ে দিয়া ডগরে ডগরে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে আসছে। বাবা, আয় আল্লাহ, এত বড় বড় সাহাবায়ে কারাম যাওয়ার পরও আমার নবীকে আনতে পারা গেল না। কি হবে এবার? বলছে একটা উপায় আছে। কি উপায় আছে? সে উপায়টা হলো যে আমরা দেখেছি অনেক সময়তে আমার নবী পাকের একটা বেটি আছে। বাবা, বেটি তো চারটে আপনারা জানেন। তো একটা বেটি হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা তো জাহরাকে দেখেছি উনি যখন আমার নবীর দরবারে যেতেন, মা ফাতেমা, তো নবী নিজের আসন ছেড়ে মহব্বতে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী যখন যেতেন তো ফাতেমা তাজিমের জন্য কিয়াম করত। কিয়াম মানে কি? কাফ ইয়া আলিফ মিম, কিয়াম মানে খাড়া হওয়া। ঠিক আছে বাবা? তো দেখতাম যে নবী ফাতেমা দাঁড়িয়ে যেতেন বাবার তাজিমের জন্য, আর নবী দাঁড়িয়ে যেতেন মোহাব্বতের জন্য। সুবহানাল্লাহ। সাহাবারা বলল, এক কাজ করো, আমার যত আন্দাজ, এই নবীকে যদি সিজদা থেকে তুলতে পারে তাহলে ওই হাসান হোসেনের মা পারবে, ফাতেমা তো জাহরা পারবে। ওনাকে যদি কোনো প্রকার এখানে আনা যায়, অন্য অন্য দিন যেমন ফাতেমাকে দেখে নবী দাঁড়িয়ে যান, আজকেও হয়তো নবী সিজদা ছেড়ে ফাতেমার জন্য দাঁড়িয়ে যাবে, কাম আমাদের হয়ে যাবে। নবীকে সাথে করে তাকবীর দিতে বাড়ি নিয়ে যাব, জামাতে নামাজ আদায় করব। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবাদের মাশওয়ারা শেষ। বলল, হ্যাঁ, এটা একটা কথার মতো কথা হলো, এটা একটা কাজের মতো কাজ হলো, কিন্তু ফাতেমার বাড়ি যাবে কি? ফাতেমাকে ডাকতে যাবে কি? বাবা, আল্লাহর ওলি মারিফতের ভান্ডার, শেরে খোদা মুশকিল কোশা, হায়দারে কাররার ফাতেমার সওহার, আমার হাসান হোসেন আব্বা জান চৌথা নাম্বারের খেয়াল। বাবা রে, উনি বলে, এক কাম করো, আমার বাড়ি যাওয়া আসা করে। তার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সালমানকে বাড়ি পাঠিয়ে দাও, ফাতেমাকে ডেকে আনবে। তাই করলো রে বাবা। হযরতে সালমান রে, আমার কেটো বাঁচা রে, আর কলেজার জ্বালা সহিতে পারে না রে, আর চোখের পানি থামতে পারে না রে, এটা দৌড়ে জানা রে ভাই, আমার ফাতেমাকে ডেকে ফাতেমা বাড়িতে ঢুকরে ঢুকরে আব্বার জন্য কাঁদি। ফাতেমা 3 দিন থেকে বাপের মুখটা দেখে না। 7 বছরে নিজের মাকে হারিয়ে দিয়েছে ফাতেমা, এতিম হয়ে গেছে। আজ বাবার মুখটা দেখে মায়ের জ্বালা দূর করে, বাপের জ্বালা দূর করে। আজ 3 দিন থেকে আব্বাকে আব্বা বলে ডাকে নাই, আমার বেটা হাসান হোসেন নানা বলে ডাকে না। ওরে যা, তাড়াতাড়ি করে যা, একবারে ডেকে আর বাবা যেই বলেছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে আমি গেলাম। এক গরমে রে বাবা ফাতেমা তো জাহরার দরজায় বাবা হাজির হইয়া গেলে। ফাতেমার দুয়ারে হাজির হয়ে গেল। ফাদাক্কাল বাপ, দরওয়াজা ঘাটাইল, আওয়াজ দিল, কান খাড়া করে আছে, কখন আমার বাপের খবর আসবে। বাবা গো, ইন্তেকাল তো হয়নি, নবী আমাদের চোখের আড়াল হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, পাচ্ছি না খুঁজে, হয়তো খবর আসবে। হঠাৎ করে দরজা আঘাত করেছে। আমার ফাতেমা তো জাহরা বলে, কে আছো মা? কারে চায়? যার বাবা হারিয়ে গেছে, বেটির খবর নেয় না, তো দুনিয়াতে আর কে ফাতেমার খবর নেবে গো? আমি ছোটবেলায় 7 বছরে মা হারিয়েছে, আর মা আমার খোঁজ নেয় না। আমার বাবা 3 দিন থেকে আমার আর খোঁজ নেয় না। আমার হাসান হোসেনকে আদর করে না, আমাকে মা বলে ডাকে না। কে ভাই আমারে
ডাকতেছ। সালমান বলছে, ওগো বিবি ফাতেমা, আমি সালমান পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বাবার খবর বাবা গেছে। যেই বলেছে বাবা, ওমনি হাসান হোসেনকে কোলে থেকে নামিয়ে বাবা দাঁড়িয়ে গেছে, চোখের পানি গোলা বসতেছে, টুকরে টুকরে কাঁদতে। সাহাবী রে, আমি 3 দিন থেকে আব্বার মুখটা দেখিনি। একবার বল আমার আব্বা কোথায় আছে? আমার আব্বাকে আমার বেদনার কথা বলো নাই, আমার দুঃখের কথা বলো নাই, আমার নামটা একবার বলো নাই। বলে ফাতেমা গো, আমরা তোমার কথা বলেছি, তোমার বেটাদের কথা বলেছি, কিন্তু নবী সেজদায় পড়ে আছে, নবী সেজদা থেকে উঠছেন না। আমি তো পারলাম না, বড় বড় সাহাবারাও পারলেন না, তাই তারা পাহাড়ের পাশে বসে বসে কান্না করতেছে। এই ফাতেমা, তুমি ছাড়া কোনো উপায় নাই, একবার চলো রে ফাতেমা, একবার চলো। তোমার আব্বা যা তোমাকে দেখলে দাঁড়িয়ে যায়, আজকেও যদি যাও হয়তো দাঁড়িয়ে যাবে, আমরা নবী পেয়ে যাব। ফাতেমার দেরি করলেন রে বাবা, ওখানে তার একটা চাদর ঝুলছিল, চাদরখানা টান মেরে গায়ে লাগিয়ে নিয়েছে বাবা। 17 কালারের কাপড় তালি দিয়া ওই চাদরখানা রয়েছে, মনে কিছু নেবেন না বাবা। ওই চাদরখানা গায়ে জড়ায়া হাসান হোসেনকে সাথে করে নিয়া ফাতেমা ঢুকরে ঢুকরে কাঁদে। ওই পাহাড়ের দিকে বাবা চলে যায়। চলে যাওয়ার পরে কোথায় গো? সাহাবারা বলল, সব মাথা নিচু করে না, একটা সাইড হয়ে যা, নবীর বেটি ফাতেমা আসছে। বলে মাথা নিচু করব কেন, চোখ বন্ধ করব কেন? বলে হাদিসটা তোরা ভুলে গেছে, আমার নবী পাক সাহেবে দাওলাক বলেছে, কাল হাসরে 70,000 হুরের মাঝে আমার ফাতেমা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলবে, ওরে আমার বান্দা বান্দিরা, তোরা সব মাথা নিচু করলে, চোখটা বন্ধ করলে, আমার হাবিবের বেটি ফাতেমা হাসরে ময়দানে আসতেছে। এই জন্য মাথা নিচু করলে, মাথা নিচু করে নিয়েছে। ওই কোথায় আমার আব্বা? পাহাড়ের উপর উঠে গেছে বাবা। বাস্তবে দেখছেন নবীজি সেজদায় পড়ে, নবী সেজদায় পড়ে বাবা খাতুনে জান্নাত বলছেন, আব্বা, আব্বা গো, আমরা কি অপরাধ করেছি? আজ 3 দিন থেকে একবার আমার খোঁজ নেন নাই, আমার হাসান হোসেনের একবার খবর নিলেন না, আমাকে একবার মা বলে ডাকলেন না। কি এমন বেদনা, কি এমন ব্যথা, কি এমন দুঃখ? আমার নবী বলে, দেখো খাতুনে জান্নাত, আমি উম্মাত ছাড়া কিছু বুঝি না রে মা। আমার উম্মাত উম্মাতানের পাগল হলাম আমি। পুরুষের রাতের পর 500 বছরের রাস্তা কেমন করে চুলের মতো শুরু, বিলেটের মতো ধার, আর পুরুষেরা জাহান্নামের আগুনের উপর দিয়ে তৈরি থাকবে। আমার উম্মাতেরা কিভাবে পার হবে? এই টেনশনে আমি সেজদায় পড়ে আছি। মা ফাতেমা, তোমাকে দেখে আমি দাঁড়িয়ে যাই মহব্বতে, কিন্তু আজ আমি দাঁড়াতে পারবো না রে মা, আজকে দাঁড়াতে পারবো না। আজ যদি সেজদা থেকে উঠে যাই, আমার উম্মাত উম্মাতানের কি হবে? এই কারণে সেজদা থেকে উঠবো না। ফাতেমাও হাউ মাউ করে কাঁদতে কাঁদতে নেমে চলে আসলো। হায় আল্লাহ, এত বড় বড় সাহাবায়ে কারামেরা আমাকে নিয়ে আসলো বড় মুখ করে, যে আমি আসে নাকি আমার আব্বা যা সেজদা থেকে উঠে যাবে। আজকে সে কাজও হলো না, কি হবে এবার? বেরাদারান ইসলাম, খাতুনে জান্নাত বাহিরে আসলেন, আর বার হয়ে আসার পরে বলে, হে আব্বালুল মুসলিমিন, আব্দালুল মুসলিমিন, সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি একটা কথা বলছি, নবীর বেটি ফাতেমা, আমি একটা আপনাকে কথা বলতে চাই। বলল ফাতেমা, একটা কেন 1000 কথা বলো। কি বলবে বলো? ফাতেমা বলল, আমার আব্বা তো উম্মাতের জন্য সেজদা থেকে উঠছে না, আমি একটা কথা বলি। আপনি জীবনে যত নেকি করেছেন, শোনেন পয়েন্টটা, আপনি জীবনে যত নেকি করেছেন, ওই নেকিগুলা আমার আব্বার বয়স্ক উম্মাতের জন্য আপনাকে দান করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাম চালু, সবগুলো দান আপনাকে করে দিতে হবে। আমরা তো দান ধ্যান বুঝি না রে বাবা। এটাকে দেওয়া যায়? আমি চিন্তা কি করব, আমি দিয়ে দেবো তো আমার কি হবে? বলবে কি বলবে না বাবা?
2000 টাকা নিয়ে নেকি গলা দেব না, কাল হাসরে কেউ কারো হবে না, এই জন্য নেকি কেউ দেবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরো বলে, ফাতেমা আমার নবী পেলে সব পাওয়া হলো, আমার নেকির দরকার নাই, যাও যাও আমার নেকি গোলা আমার নবী বয়স্ক উম্মতদের জন্য আমি গোটায় দান করে দিলাম। বাবা গো, একটা কথা আপনারাকে বুঝিয়ে বলি, ঘড়িতে বলছে হেলাল রে তোর 1 ঘন্টা হাওয়া, আমি বলিনি, ঘড়িতে বলছে 1 ঘন্টা হাওয়া, আরো বক্তা আছে ঠান্ডা রাত আছে, কি বলেন? ও বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে যে আমি নেকি গলা দিলাম, কিন্তু নেকি কতটি আপনাদের জানা আছে কি? হেলাল বলে দিয়েছে, শুনলেন বাবা? আমার নবী বলে, আবু বকরের নেকি কতটি জানো? বলে হুজুর কত? বলে সারা বিশ্ব জগতের যত মুমিন মুমিনা আছে, সেই মুমিন মুমিনা নেকি গোলা যদি একটাই পাল্লা করা যায়, আর আমার আবু বকরের একলাই নেকি গোলা আর একটা পাল্লাতে করা যায়, আল্লাহর কসম করে বলি আমার আবু বকরের নেকির পাল্লায় ভারী হইবে। জোরে সুবহানাল্লাহ। কত নেকি করেছে রে বাবা। এই কারণে মা ফাতেমা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা বলবো? বলে কি কথা? বলে বলেন তো, আসমানের তারা যতরে এতরে নেকি আপনার কোন উম্মত সাহাবীর আছে? বলে আছে। কোন সাহাবীর আছে? বলল উনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আরে আসমানের তারা যতরে আমার উমরের জিন্দেগির নেকি ততরে। মা আয়েশা বলছে, না নবী গো, আমি তো ভেবেছিলাম আমার আব্বার নামটাই বের হয়ে আসবে আপনার মুখ থেকে। আমার আব্বা যেহেতু পहिले কলমা পড়েছে, অনেক আগে কলমা পড়েছে, আমার আব্বার আগে কেউ মুসলমান ছিল না, হয় নাই। নবী গো, আমার আব্বা হলো হিজরতের রাতের সাথে গারেশ্বরের সাথে, আমি ভাবছিলাম ওনার নাম বলবে। তাহলে নবী গো, আমার বাপের নেকি গেল কোন দিকে গেল? আমার বাপের নেকি গেল কোন দিকে গেল? আমার নবী বলে, উম্মাহাতুল মুমিন, এই মুমিনের আম্মা জানা আয়েশা, শুনে রাখো, জেনে রেখে দাও, তোমার আব্বা জানে উমর ফারুকের জিন্দেগির নেকি আসমানে তারা সমূহ, আর তোমার বাপের ক্ষণিক টাইমের নেকি তার থেকেও বেশি। আল্লাহ, তার থেকে বেশি। যখন বলেছে বাবা, মা আয়েশা সান্ত্বনা পেয়ে গেল, দৌড়ে গিয়ে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ব্যবস্থা করেছি সেজদা থেকে উঠে যান। কি ব্যবস্থা? বলে, নবী গো, আব্বা যান আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে যত নেকি গোলা ছিল, আপনার বয়স্ক যত উম্মত আছে তাদের নামে তার ওই নেকি গোলা দান করে দিল, সবগুলা দান করে দিয়েছে। আর আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা না। এবার হুজুর আপনি সিজদা থেকে উঠে যান, দরদি আমার, এর জোরে বলে না সুবহানাল্লাহ। এই দরদি আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারাদন, নবী পাক আমার গড়ায়া ইসলাম জাগে আছে সোনার মদ না। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী নেশে কবেতে জন্ম নিল নাবে মক্কাতে, হয় দরদে আমার গড়ায়া ইসলাম চলে গেলেন সোনার মদ নাই, নবী পাক আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারা দুনিয়া। আরে নবী বলে, হযরত আলী ও বিছানাটা রইল কালে, আমার বিছানায় শুয়ে যা, দরদি আমার গড়ায়া ইসলাম জাগে আছে সোনার মদিনা। তুমি সকালে ওঠে আসবে ছুটে ওই যে সোনার মদিনা, নবী পাক আমার গড়ায়া ইসলাম জাগে আছে সোনার মদিনা। বাবা গিয়া বলছে, নবী গো, আপনি উঠে যান। আবু বকর বললাম, আমি নবী ছাড়া কিছু বুঝি নাই, আমার জীবনের যত নেকি আমি সব আমার নবীর মহব্বতে দান করে দিলাম। এখনো নবী আমার সিজদা থেকে উঠে নাই রে বাবা। একটা কথা বলবো আপনাদের, বহুদিন আগে এই মাদ্রাসা জালসা একবার আমি এসেছিলাম, মনে আছে? সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, আর এই আসলাম
এই মাদ্রাসার জন্য একটা কথা বলবো দাদা ভাই, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন বাদাল আম্বিয়া বিত্তাহকিক, জুম্মার খুতবাতে শোনেন না ইমামরা পড়ে, এক শায়ের বলছে হযরত আলীর কথা, কিন্তু আমার নবী মুস্তাফা বলে আমার পরে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, তারপরে উমর, তারপরে ওসমান, তারপরে আলী। সিরিয়াল করা আছে। তো এই আবু বকর সিদ্দিক জান্নাতে যাবে গ্যারান্টি আছে, আছে কি নাই বাবা? আছে। আমার নবীর কাছে শুয়ে আছেন। তো এই আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে যাবেন এরকম একটা খোদার বান্দা ৫,০০০ টাকা এই নবীর মাদ্রাসায় দান করতে পারবেন বাবা? একটা দোয়া করতাম, আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে আল্লাহ আপনাকে যেন বেহেশতে জায়গা দেয়, আমি নবীর ওসিলা নিয়ে একটা দোয়া করব। অনেকে ওসিলা মানে না বাবা, বলছে ওসিলা মশিলা দরকার নাই, একবারে ডাইরেক্ট তুই কেন তোর বাপও পাবে না বাবা। একটা গাছে থেকে আর একটা গাছে গেলে, একটা ছাদে থেকে আর একটা ছাদে গেলে মই সিঁড়ি লাগে কি লাগে না বাবা? জজ কোর্ট, হাইকোর্ট না গিয়ে এবার ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যাবেন নাকি? হ্যাঁ পারবে। এ ছাদ থেকে ওই ছাদে যেতে পারবে, ও যাইতে হচ্ছে আলাদা। কোন জায়গা জানেন? এরা হলো মুখ পোড়া হনুমান। ওই হনুমান করে এক ছাদ থেকে আর ছাদে লাফিয়ে যেতে পারে। যারা বলবে অশিলা মানি না, ই জানবে যে হনুমানের যাই। আমরা পারি না বাবা, লাফিয়ে ছাদে উঠতে পারবো না, ডাইরেক্ট পাবেন না বাবা। কোরআন কোরআন বলছে। তোমার আবু বকর সিদ্দিকের ওসিলা নিয়ে একটা দোয়া করতাম আপনাদের জন্য। কোন একটা দাদা, কোন একটা ভাই, নিজের মা মরে গেছে, বাবা মারা গেছে, তার নামে ৫,০০০ টাকা এই মাদ্রাসাতে আপনি দান করবেন। কাছে থাকলে দেন, না থাকলে ১,০০০, ৫০০, ২,০০০ যা পারবেন দেন, আর বাকিটা নাম লিখিয়ে দিন যে আমার বাড়ি অমুক জায়গাতে মৌলানা, আমি আমার মার জন্য ৫,০০০ টাকা দেবো, একটু হাত তুলে দোয়া দিয়ে দেবেন। আমি জানি এখানে বড় বড় মুফতি সাহেবেরা আছে, আলেম ওলামা আছে, তোলাবা আছে, তাহাজ্জুদ পড়া লোক আছে, হাজি আছে, গাজী আছে, সবাইকে নিয়ে দুটো হাত তুলে গুনাহগার একবার দোয়া করবে আপনাদের জন্য। একটা দাদা ভাই চট করে বলুন যে আমি ৫,০০০ টাকা এই মাদ্রাসায় দান করব, আপনার জন্য দোয়া হয়ে যাবে। বাবা কেউ যদি আছে, আমার এই বাজার পাড়া যত ভাইয়ের আমার দিনদার ইমানদারেরা, অন্য জায়গায় তো আমি ৫,০০০ বলি না, ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, ৫১,০০০ করে চাই, কিন্তু আমি মেলা দিন পরে এসেছে, আমি এত ভাও বুঝতে পারছি না, যার জন্য হালকা করে ধরলাম ৫,০০০ টাকা। বেরাদার, এই প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে খাড়া রাখতে হবে বাবা। এই ওয়াজ করলাম ১ ঘন্টার মধ্যে হয়তো ভুলে যাবে, আর এই মাদ্রাসা যতদিন থাকবে ইসলাম জারি থাকবে। বেরাদার ইসলাম সামনে কেরাম, একটা দাদা ভাই উঠে আসতে পারবেন না বাবা, একটু মুসাফা করতাম গো। জিহাদ আল্লাহর ঘরে কাবা শরীফে দিয়ে আসলাম, হাজরে আসওয়াদে দিয়ে আসলাম, এই হাতটা একটু আপনার সঙ্গে দিয়ে একবার মুসাফা করে নিতাম। ৫,০০০ টাকা একবারে যদি না পারে আপনি ৫ বারে ১,০০০ ১,০০০ করে আমার আলেমদের হাতে, কমিটির হাতে আপনি দিয়ে শোধ করে দিতেন। একটা ভাই দাদা আমার, যদি কেউ পারেন তাহলে এসে হাজির হন, যে হেলাল রে আমি ৫,০০০ টাকা দিব বেটা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি সুরাজ শেখ, রামেশ্বরপুর বাড়ি। সুবহানাল্লাহ, কোন পাড়া? রামেশ্বরপুর গেছি, দোস্ত বুজুর্গ সুরাজ শেখ, উনি বললো যে মৌলানা আমি ৫,০০০ দেবো, এখন ২,০০০ দিলাম আর ৩,০০০ আমি দিয়ে দেবো। খুবই ভালো মানুষ গো সুরাজ শেখ, রামেশ্বরপুরে বাড়ি। মাশাআল্লাহ, ৫,০০০ টাকা উনি দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত রামেশ্বরপুরে মোহাম্মদ সুরাজ শেখ, জোরে বলো জিন্দাবাদ। ৫,০০০ টাকার দাতা। সুবহানাল্লাহ। আচ্ছা এ বাবা, কোরআন বলছে খালাকান্নাকুম আজওয়াজা, আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি আল্লাহ। আরেকটা দাদা ভাই উঠে আসতে পারেন না ভাই? ৫,০০০। আবার সুরাজ শেখের বাপজির মতো খুব পরহেজগার লোক, চেহারাতে বলছে গো। এরকম দাদা ভাই একটা উঠে আসে, এই বাজার পাড়ার লোকেরা মাদ্রাসা রামেশ্বরপুরে নাই, উদয় চাঁদপুরে নাই, পরবতপুর কলাডাঙ্গাতে নাই, মাদ্রাসা আছে বাজার পাড়াতে। হলো এরা চা বহে বহে মাথা খারাপ করে দিলেন। সুবহানাল্লাহ, তাহলে আচ্ছা টাইমে আমাকে দিয়ে
তো দেখেন তো বাবা, কোরআন বলছে সব জিনিস আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। এই যে ক্যাসেট, মোবাইল, সব আপনাদের নামগুলা উঠে গেল বাবা। ওই যে হেলালের মোবাইলে পাকিস্তান থেকে, কি বলে, বাংলাদেশ থেকে, চেন্নাই থেকে, বেঙ্গালোর থেকে, বোম্বাই থেকে, কোন জায়গা থেকে মানুষ দেখছে, কমেন্টে সব দেখতে পাই। একটা জোড়া হন না বাবা কেউ 5,000 টাকা। আল্লাহর রহমতে গজলটা শেষ করে একটা দোয়া করে দেবো। আর আমার মা বোনেরা নাকি অনেক আছে, আমার মায়েরা রে কোন হাজবিবি, ডাক্তারি, মাস্টারি, মোড়নি, সরদারনি, কোন মা একটা 5,000 টাকা পারিস না মা, নিজের স্বামীর জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, বাবা মায়ের জন্য। পর্দায় আছে না, পর্দায় থাকে, কমিটির দ্বারা, এই কমিটি ছেলেরা লোকেরা একটু যাত বাবু। আর আমার মা বোনেরা কিন্তু হেলালের কথা খুব মানে রে বাবা। হ্যাঁ, একটু একটা কোন হাজবিবি, মাস্টারি, ডাক্তারি, মোড়নি, এই পারে ওই পারে, যেখানে বাড়ি হোক 5,000 টাকা আমার মা বোনের একজন কেউ দেন। আর আপনাদের কাছে বলেছি দাদা ভাই, যদি পারেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এসে হাজির হন। যে মৌলানা ওই সুরাজ শেখের মতো আমিও 5,000 টাকা আমার বাপ মার জন্য দেব, একটু দোয়া করে দিই ভাই। নাই বাবা, কি একটা 5,000 টাকা দিতে পারবে? জীবনে বাড়ি গাড়ি সবকিছু করলেন, এখানে মরে গেলে 3টা কাফনের বেশি সাথে আর কিচ্ছু যাবে না। 30,000 টাকা দামের খাটে শুয়ে আছেন, মরে গেল বলে তাড়াতাড়ি নিচে নামা, আর খাটে ঘুমাতে পারবেন না, নিচে নামিয়ে দেবেন। তো বেরাদার আছে তো একটু উঠে আসেন দাদা ভাই। 5,000 টাকার জন্য বলেছে। ওরে নবী কত কষ্ট করিয়া ওই ময়দানে লড়িয়া, নবী কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া, দ্বন্দ্ব শহীদ কইরা যায়, দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে, সোনার মধ্যে নাই, দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে, সোনার মধ্যে না। ওরে নবী আবার নামাজ পড়ে, ওই কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার ওহু করে নাই, নবী যে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে, সোনার মধ্যে নাই, নবী যে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে, সোনার মধ্যে না। বাবা 5,000 কে পারবেন একটু নিয়তটা করেন, করে ভাবনা চিন্তা করে। 5,000 জন্য টাকার জন্য বাবা এত চিন্তা ভাবনা রে বাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কে পারবেন 5,000 একবার চিন্তা ভাবনা আপনি করেন, আর একটা করে 1,000 টাকা 5টা ভাই আসেন দেখি, এবার তো দেরি করা যাবে না, 1,000 করে জানবে যে খোদা গো একজনা 5,000 আমার সুরাজ শেখ দেখেছে, এর নাম ভোলার নয়, সুরাজের নাম আমি ভুলবো না বাবজি। রামেশ্বরপুর থেকে 5,000 দিয়েছে, এই গ্রাম থেকে কোন একটা কমিটির ভাইও যদি দিতেন 5,000, তাও জোড়া হয়ে যেত বেরাদারুল ইসলাম। আমার ভাইরা সেক্রেটারি মেম্বার যারা আছেন সবাইকে বলছি 5,000 টাকা, আর 1,000 করে টাকা আপনারা যারা এখানে বসে আছেন বা দাদা ভাই উঠে আসুন, একটা করে 1,000 টাকা আল্লাহর রাহে নবীর মাদ্রাসায় দেবেন, আর আমার নবীর সঙ্গে জান্নাতে যাবেন। কারণ নবী বলেছে জাল মসজিদ ও বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার নবীর ঘর। আর আমরা কারা? আমরাও হলাম সে নবীরই উম্মাত, উম্মাতানি। তো আমার মায়েরাকে বলেছে, কোন মা যদি আমার হেলালের কথাটা কর্ণপাত করে শুনে, তো নিশ্চয়ই কোন হাজি বিবি মাস্টারনি মা 5,000 টাকা বলে দেবে যে যা হেলালকে বলে আমি 5,000 টাকা 1 মাস পরে কি 2 মাস পরে কি ঈদের পরে আমি দিয়ে দেবো। কোন মা যদি পারে কমিটির ছেলে দ্বারা একটু দয়া করে বলে পাঠান আমার আম্মা জানেরা। আর কমিটির ছেলেরাকে বলবো যে আমার মায়েদের কাছে কেউ যাওয়ার তো এখানে আসবে না, তোমাদের কাছ থেকে তোমরা কালেকশন করে নিয়ে আসো আর এখানে জমা করো, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। নবী বলেছে দোয়া ও তারা তোলো বালা বালা মুসিবত করে একমাত্র দুয়ার ওসিলায়। ঠিক আছে, দুয়ার ওসিলায় দোয়া বাবা মুসিবত টলে যায়। 1,000 করে দেওয়ার মতো 5টা ভাই নাই? ও দাদারা, দূর দাঁড়া থেকে আপনারা এসছেন কষ্ট করে, জানছি। তো মাদ্রাসার জালসা বলে কথা, দস্তারবন্দি, ছেলেদের 4 জনের মাথায় পাগড়ি বাঁধা হবে, মুফতি সাহেব এসে বাঁধবেন। বাবা তার আগেই
আপনাদের বলেছি একটা করে 1000 টাকা দেওয়ার মধ্যে চাঁদরি করে একটু মেহরবানি করে উঠে আসুন তো বাবাজি। 1000 করে দেওয়ার মতো 5টা ভাই আমার উঠে আসেন, আসেন একটু মুসাফা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ তো বলুন দোস্ত বুঝুর 1000 করে 5টা ভাই আল্লাহর বান্দা। হ্যাঁ এই দেখেন একজন আমার বাবজি গঞ্চার আসছে, আর আমি অবশ্যই এদিকে জালসাই আমার নগদ গলা লেখা দরকার নেই। আর নামটা কি বললেন? শামসুল মন্ডল। নগদ গলা লেখা দরকার না, বাকিগুলা শামসুল মন্ডল সাহেব। আমি কত বলেছিলাম বাবা? 1000 করে 5টা। বাবজি আমার 1200 টাকা দিয়েছে। সুন্নি ব্যক্তি আছে, মানে চুন্নি দেখলেই চিন্তা পারা যার কপাল পোড়া। হ্যাঁ সুবহানাল্লাহ। উনি বললেন যে আমি 1200 টাকা দিলাম রে বেটা, নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত। 1200 টাকার দাতা কি নাম? শামসুল মল্লিক সাহেব, শিয়ালমারা বাড়ি। সুবহানাল্লাহ। দেখেন উনি 1200 টাকা দান করেছে, আর 4টা ভাই আমার উঠে আসেন। এই বাবা 1000 করে 4টা ভাই, কাছে থাকলে 500 দেন, 1000 দেন, না থাকলে বাকি তো দেন। আমি সব রাহ আপনাদেরকে খুলে দিয়েছি, একটু তাড়াতাড়ি করে সে বলুন একটা করে 1000 টাকা চটপট করে উঠে আসবে বাবা। জীবনে কি করে একটা 1000 টাকা হতে পারে? এটাই আপনার জীবনের শেষ জালসা হতে পারে, এটাই জীবনের শেষ দান আপনার হতে পারে মুসলমান। এই জন্য আপনাকে ব্যাঘাতটা করে বলি, বারবার করে বলি। আর কোন দাদা যদি বলেন যে হেলাল রে আমি টাকা দিতে পারবো না, 1 কুইন্টাল ধান দিয়ে দেবো, বেনামি একজন আমার বাবজি চট করে এসে 500 টাকা দিয়ে ছাড়লা, তাকে 5000 টাকার লিখে দিও। জোরে বলেন আমিন সুম্মা আমিন। যাও আমার বাবারা, আমার ভাইরা, কোন দাদা যদি বলে হেলাল রে 1 কুইন্টাল ধান দিয়ে দেবো বা 1 মণ ধান দেবো, আপনি ধানও দিতে পারেন, অসুবিধা নেই, জানি ধানের এলাকা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মজা সবিন আছে বাবা। কোন আল্লাহর বান্দা 1 মণ ধান কি 1 কুইন্টাল ধান বা 1000 করে আর 4টা ভাই দিতেন, তাহলে এটা দোয়া করতাম। ভাই একটু উঠে আসেন দয়া করে, মেহেরবানি করে। মাজাটা শাট করা হবে, একটু আলেমের সঙ্গে মুসাফাও করা হবে। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসরা একমাত্র উলামায়ে কেরাম। বেরাদারান ইসলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে তাড়াতাড়ি আসুন, দেরি করবেন। ও বাবারা, এই ছেলেরা আসো বাবা। 1000 করে টাকা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দান করবেন, না 1 মণ ধান দেবেন, 1 কুইন্টাল ধান দেবেন। আপনার লিখতে হবে না। 100 টাকা দিলেন তার লিখবে কি করতে? আচ্ছা বাবজি বলছে 100 টাকা দিলাম, লিখতে হবে না, নগদ করে লেখার দরকার নাই, এমনিতে কাগজ কলমের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই দেখেন সৌরাজ শেখ বাবজি আমার আবার আছে। কি খবর গো? আল্লাহুস সামাদ। সৌরাজ শেখ দেখেন দাদা কাকে বলে। দেখেন 5000 টাকা দিয়েছে, মুন্ডা টাইনলো, বসে জান আমি আরো 1 কুইন্টাল ধান দিয়ে দেবো। নারে তাকবীর নারে রিসালাত। সৌরাজ শেখ জোরে বলে জিন্দাবাদ। রামের সুরপুরে বাড়ি, খোদা তুমি তার দান কবুল করো আজকে খুবই তাড়াতাড়ি। সুবহান 100 টাকা দিয়েছে। আচ্ছা যান দোয়া করবো। এদিকে দাদা আমার কাছে আসেন, এই যে এদিকে আসেন না, যে আমি চাচ্ছি ওরাকে দিচ্ছেন কেন? নূর হোসেন, বাহ সুন্দর নাম গো। এর বাপ যে কত ভালো ছিল গো, কত সুন্দর নাম রেখেছে। দেখেন নূর হোসেন 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। নূর হোসেন সাহেব জিন্দাবাদ। 1000 টাকা। নাম নাই, বেনামিতে একজন আমার এক দাদা, উনি 600 টাকা দিয়েছেন দান। আল্লাহ পুরা করে দেবে তার মনের আরমান। এদিকে আমিন আমিন। রামেশ্বর আব্দুল গফুর ধান টান নাই, 1 মণ ধান হয়, তাই তো বলছে। রামেশ্বরের লোক খুব দান করে গো। সুবহানাল্লাহ। আব্দুল গফুর, তাই বলেন তো? আব্দুল গফুর 200 টাকা দিয়েছে, বলছে 1 মণ ধান দিয়ে দেবো। আল্লাহ গো, দুনিয়া জমিতে যা ধান দিবা আল্লাহ, আমার সৌরাজ শেখের আব্দুল গফুরের জমিতে আল্লাহ তুমি 2 কুইন্টাল ধান বেশি দিও গো আল্লাহ। জোরে বলেন আমিন সুম্মা আমিন। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা বেনামে একজন 500 টাকা দিয়েছে, মারহাবা। আর মাহিবুল শেখ কত? লেখো মারহাবা, লেখো মাহিবুল শেখ, ঠিক করে লেখো বাবু। মাহিবুল শেখ কোথায় বাড়ি কি, এবারে ফোন নাম্বার, পিন নাম্বার, আধার কার্ড, ভোটার কার্ড সব লিখলাম। কেন বাড়াই তোকে? আচ্ছা উনি 500 টাকা। আচ্ছা 100 টাকা আমার বাবজি আর দান করেছে দিয়ে। আচ্ছা 50 কিলো ধান দিয়েছে। আরে বাবজি কি বলছে? আচ্ছা কি নাম? মিল্কি, এই কালিয়াচক মিল্কি না কোথায়? মালদা মিল্কি।
এখানে মিল্কি আছে আরেকটা চন্ডীপুর মিল্কি আছে। ঠিক আছে দাদা আমার 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে। কি নাম গো? বেনামি। বাপজি আমার 100 টাকা দিয়েছে, এত বড় জালসায় আসবো কিছু দেবেন, এটা হয়? উনি 100 টাকা দিয়েছে। আচ্ছা বেনামি আরেকটা ছেলে 100 টাকা দিয়েছে, ইজাহার শেখ 500 টাকা দান করেছে। ইজাহার শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। ইজাহার শেখ উনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন। কি বলছো ভাই? ধান বুঝে নাকি দিলে আমাকে শোনাবা। আল্লাহুস সামাদ। তাহলে এইভাবে বাবার টাকা যদি না থাকে জমিতে ফেলে দেন, 20 দিয়েছেন খরচ হয়ে গেছে, 1 মণ করে 1 কুইন্টাল করে আমার সুরাজ বাবাজির মতো করে একটু মেহেরবানি করে আপনারা ধান লেখান, আল্লাহ জমিতে বরকত দেবে। আসুন। আচ্ছা বেনামে না কত আছে? 500 টাকা। একটু দাঁড়া, আর কিছু? বেশ গ্রামেরই লোক, গ্রামের লোক না, কম করে দিতে হবে নাকি? গ্রামের লোক বলছে 500 টাকা দিলেন। আচ্ছা বলছে নাম বলতে হবে না, গ্রামেরই লোক 500 টাকা দান করেছে। এই আমার বাজার পাড়ার লোকেরা তাড়াতাড়ি আসেন। নাম বলতে হবে না, বেনামি। কোরআন বলছে সেরানো আলানিয়াতান, প্রকাশ্যে দান করে তাও ভালো, চুপচাপ দেয় সেটা ভালো, রাতে দিলেও ভালো, দিনে দিলেও ভালো। বাজি বলে চুপ করে রেখে দিলাম, আমি 500 টাকা দান করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। আলী হোসেন রমেশ্বরপুরের লোক যদি দিতে আরম্ভ করে বাবা, এনারই মাদ্রাসাকে 3 তালা করে দিবে। রমেশ্বরপুরের কি নাম বললেন? আলী হোসেন সাহেব, উনি 500 টাকা দান করেছেন। আমিন। রামেশ্বর আল্লাহ রাখা সাহেব, উনিও রামেশ্বরপুর 200 টাকা দান করেছেন। আল্লাহ রাখা সাহেব, এক আল্লাহ রাখা যে বলে 12-14 খান বড় বড় সে ডাম্পার আছে গো, সুবহানাল্লাহ। এটা অন্য মনে হয়। আচ্ছা কি নাম? রামেশ্বরপুর, সবই রামেশ্বরপুর। বিজয়নগর রামেশ্বর খুব লোক দান দেয় গো। রামেশ্বর একজন 200 টাকা দিয়েছে। কি নাম বাবা? রামেশ্বর বাড়ি। আচ্ছা রামেশ্বরপুর থেকে আরো একজন এসেছে, 200 টাকা দিয়েছে। সাদের আলী, শিয়ালমারি বাড়ি। নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত। শিয়ালমারির সাদের আলী সাহেব, জোরে বলো জিন্দাবাদ। 5000 টাকার নগদ দিয়েছে খোদা গো, তাকে 50,000 টাকার নেকি দিয়ে জোরে বলেন আমিন। আমিন। সাদের আলী সাহেব মিল্কি। আচ্ছা কি যে নাম বাবজি? গনি মোহাম্মদ মল্লিক, গনি মোহাম্মদ মল্লিক। উনি দিয়েছে 400 টাকা। খোদাকে বুড়া মানুষ হয়েছে, আল্লাহ নবীর সাথে দিয়ে তার এবার ডাইরেক্ট দেখা। বেনাম একজন বিজয়নগরতে 300 টাকা দিয়েছে, আল্লাহ তাকে 3000 টাকার নেকি দিও। আমিন সুম্মা আমিন। মির্কি ঘোল্লা আব্দুল কদুর শেখ, বাহ সুন্দর না, 500 টাকা উনি দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। রাহান শেখ রমেশপুর থেকে 200 টাকা দান করেছেন। আমিন। বীরু শেখ রামেশ্বরপুর থেকে উনিও 200 টাকা দান করেছেন। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। মাশরাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ। এটা দোয়া করা লাগবে বাবা। আচ্ছা এটা বলেন নিজের আপনার নাকি? হোসেন, হাসান আর হোসেন, বাহ। এই দেখেন রামেশ্বরপুরে হোসেন সাহেব, উনিও বললে যে ওগুলো তো বহে আনলো, আমি নিজেও 500 টাকা দান করলাম, আল্লাহ তাকে 5000 টাকার নেকি দিও। আমিন আমিন আমিন। পাঞ্জাব আলী 100 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করো। আমিন। নাম বলতে হবে না, 100 টাকা দান করেছে বাচ্চা ছেলে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমিন। আচ্ছা আমার মা বোনদের কাছে কেউ গেছে নাকি? গেছে না? এবারে এক ভাই সিমেন্টের বস্তার 1 বস্তা যেন হয় রে খালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মা বোনে তো আপনাদের মধ্যে একটা একটা করে দিচ্ছেন, আর একবারে 1 বস্তা পাঠিয়ে দেবে, আপনারা ইনশাআল্লাহ দেখে নেবেন, তখন আমার মায়েদের জন্য দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন। বাবু তাহলে 5000 টাকার দাতা কটা হলো? সাদের আলী একটা, শিয়ালমারি বাড়ি, আর আমার ওই দাদা আব্বাজান দিয়েছেন সুরাজ শেখ 1 কুইন্টাল ধানও দিয়েছে, আবার 5000 টাকাও দিয়েছে, নগদ 2000। সালাত তালেবপুর, ঠিক সালাত তালেবপুর আশরাফ শেখ, উনি দিয়েছেন বাবা 1000 টাকা। আশরাফ আলী থানবিলায়, এটা আশরাফ শেখ 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো। বেনামে বাজার পাড়া থেকে 200 টাকা দান করেছে, আল্লাহ বাজার পাড়ার লোক। আরে বাবা আপনারা একটু বেশি বেশি দেন না গো।
মিল্কি কামাল শেখ, মিল্কি কামাল শেখ 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আল্লাহ মনের বাসনা পূর্ণ করো, আমিন। এইদিকে বেনামি, হ্যাঁ একটা ছেলে বেনামি 200 টাকা দিয়েছে। আচ্ছা গোকর্ণ, হ্যাঁ সেই গোকর্ণ কান্দি, সুবহানাল্লাহ। একটা মেয়ে ছেলে 100 টাকা দান করেছে গোকর্ণ থেকে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মনের বাসনা পূর্ণ করো, আমিন সুম্মা আমিন। আচ্ছা এই যে আমার এক দাদা 100 টাকা দিয়েছে ভাকড়ি থেকে সানিয়াত, উনি 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আর সামল শেখ জোরে বলে জিন্দাবাদ, ভাকড়ি বহরমপুর 500 টাকা দান করেছে আমার ভাই আব্দুল আজিজ। আমার এই ভাই খুব পরহেজগার লোক গো, আমার আব্দুল আজিজ ভাই, উনিও 200 টাকা দান করেছে, রানীনগরে বাড়ি। আল্লাহ তাআলা তার কবুল করো খুবই তাড়াতাড়ি, আমিন সুম্মা আমিন। আসুন আচ্ছা মুক্তাদির শেখ, হ্যাঁ ভাই কোথায় বাড়ি? ও মিল্কি, মিল্কি লোক ভালো দান করছে। ভাই আমার দাদা আমার 600 টাকা দান করেছে। আল্লাহ তাকে 6000 টাকা নেকি দিও, আমিন সুম্মা আমিন। মুজিবুর রহমান শেখ বাড়ি মিল্কি। এবার চললো মিল্কি, এত চলো রমেশ্বরপুর। মিল্কি থেকে বাবজি আবার 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, 5 পাঞ্জাতের ওসিলা। মিল্কিতে বাড়ি, এই দেখেন মিল্কি লাইন দিয়ে দিয়েছে, 500 টাকা দান করেছে। বাজার পাড়া 100 টাকা দান করেছে। আল্লাহ পাক কবুল করেন, আমিন সুম্মা আমিন। নাম বলবে না, বাড়ি এই বাড়ি পড়ান বহারা, বহারা ঠিক বহারা। বাবারে বহারাতে যে কত মিলা জালসা করেছে তার ইয়াত্তা নাই। এ তো সেদিন এসেছিল বহারা থেকে, বলছে আমার নামের দরকার নাই, মাদ্রাসার কাম হলে নাম 34 নম্বর সড়ক দিয়ে ছুটবে, সুন্নি চুন্নি মাদ্রাসা দেখে চেনা যাবে, নামে বুঝা যাবে। 1000 টাকা বহরা থেকে দিয়েছে, বলে আমার নামের দরকার নাই, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। 1000 টাকার দাতা বহরা থেকে, জোরে বলো জিন্দাবাদ। তৈয়ব আলী সাহেব রমেশপুর বাড়ি 200 টাকা। হ্যাঁ খুবই তাড়াতাড়ি, আল্লাহ তাআলা তুমি কবুল করো। বাজার পাড়ার রাজু শেখ, উনি 500 টাকা দান করেছে। বাজার পাড়ার রাজু শেখ 500 টাকা দিয়েছে, আমিন সুম্মা আমিন। একটা মহিলা 100 টাকা দিয়েছে, আল্লাহ এটা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা। এ বাবা এটা কথা বলবো দাদা, তাহলে সাদের আলী 5000 দিয়েছে, সুরাজ আচ্ছা একজনের বাড়ি হচ্ছে শিয়ালমারি, আর একজনের বাড়ি রামেশ্বরপুর থেকে 5000 টাকা দিয়েছে। আচ্ছা দাদা ভাই, আপনার বাড়ি রামেশ্বরপুরে হোক, মিলগিতে হোক, বহরাতে হোক, যেখানে হোক, একটা 5000 টাকার একটা শেষ যার ভালো সব তার ভালো, ঠিক আছে? আর একটা দাদা ভাই কেউ পারলে 5000 টাকা দেবেন তো, কেন জানেন? আল্লাহ জাহান্নাম হলো 7টা, জান্নাত হলো 8টা। খোদার কাছে দোয়া করবে, হেলাল জাল্লা গো, এদের জন্য জাহান্নামের 7টা দরজায় তালা মেরে দিও, আর 8টা জান্নাতের দ্বারকে খুলে দিও। একটা দাদা ভাই কেউ 5000 টাকা একবার দেখেন তো চেষ্টা করে, 1500 যেটা পারবেন দেন, আর বাকি টাকাটা আপনি একবারে না পারে 500 করে দিয়ে দিয়েন। আলহামদুলিল্লাহ। আমার এই বাবু বলে যে বেনামে আমি 1000 টাকা নগদ দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বেনামিতে 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। এক করে খুলেছে আমার বাপজি খাতা, সুবহানাল্লাহ। 1000 টাকা লাই আবার নিয়ে দৌড়ে যায়, 100 টাকাতে মাদ্রাসা হবে না। ওরা কামচুষের বিটিরে 100 টাকা দিয়ে বানিয়েছে আমার মা খালা বোনেরা একটা বাচ্চার হাতে, বেশি বেশি করে খালা গো, ও খালা বেটিরা আমার। আমি দেখতে পাচ্ছি না, আন্দাজে এমনি গড়ি মারছি জানেন, ওরা কিন্তু পর্দাতে হাত পাটা ওরা সবই দেখতে পাচ্ছে, হ্যাঁ এই যে পর্দা। আমার সোনামণিরা মায়েরা দয়া করে একটু বেশি বেশি করে আমার আম্মা জানার দেবেন। আর একটা দাদাকে আমার চাইছি 5000 টাকা দেনে বলা। ওরে মদিনার মাটি, জোরে বলে সুবহানাল্লাহ। বলবো 5000 টাকা একটা নেবো দাদা ভাই, কেউ যদি পারে দেবেন, দয়া করে দেন। একজন 100 টাকা, আর আপনার আচ্ছা বিজয়নগরের আখের 200 টাকা, আর এটা আচ্ছা বিজয়নগরের ডালিম 200 টাকা। এই ডালিমের এখন ধান লেখা তো বিজয়নগর বাড়ি ডালিম, আল্লাহ আল্লাহ। এখন ধান জান্নাত, এই দেখেন জান্নাত 200 টাকা দান করে জান্নাত। আচ্ছা আল্লাহ তাআলা কবুল করে। শেষ হয়ে গেল জান্নাত। আচ্ছা আল্লাহ তাআলা কবুল করে, আমিন। এ বাবা মদিনার নাম নিয়েছি, শুনুন যে মদিনা শরীফে একটা নেকি করলে 50,000 নেকি, 50,000 নেকি হয়, 5000 টাকা।
দেখেন তো দাদা কি বলছে, ধরেন গনেন একটা করে। মাশাআল্লাহ, এদিকে আসো বাবু, একটু মোশাফা করে বাবু। ওই বেটা, হ্যাঁ বাজার পড়ে কত আছে, এদিকে আসো বাবু। মাইকে বলবো না, 3,500। শোনো না জি বাবা, বাবা বাপজি আমার শোনো, কত 3.5 আর 1,500 টাকা 2 মাস পর নিয়ত ছিল না। বলছে এটা আমার নিয়ত করা ছিল, ঠিক আছে। তো নিয়ত তো ভাঙা ঠিক হবে না, কি বলেন? বলছে আমার এটাই নিয়ত ছিল 3,500 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, বেনামিতে নগদ 3,500 টাকা। এ বাবা একটা কাজ করো তো দাদা, আমার 3 জনা 5,000 করে হয়ে যাবে। উনি বলে যেটা আমার নিয়ত ছিল, নিয়তটাকে ভাঙলে আমরা ধরে বাঁধে নিতাম। তো বলছে আমার নিয়ত করা আছে। আচ্ছা এই 500 করে টাকা 3.5 মানে 1,500 টাকা লাগবে। 3টা দাদা আমার 500 টাকা করে দিত বাবা আমার, এখানে লাগিয়ে দিয়ে 5,000 টাকা কমিটির হাতে জমা করবো, 3 5 15 হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। 500 করে টাকা 3টা ভাই আমার দাদা আমার, পারা যাবে কেউ? এটা দেখেন আমার মায়েরা রে, সোনামণি আপনারা কেউ পারবেন মা 500 টাকা কোনো ছেলের দ্বারা এখানে হেলালের কাছে পাঠিয়ে দিতে? এটা দেখেন তো বাবা, একটু মেহরবানি করে 500 করে টাকা, এটা একটা 5,000 টাকার বান্ডিল কমিটির হাতে জমা করে দেবো। দাদা ভাই আমার কত টাকা কোন দিকে গেল এলো। 500 টাকা মরা মা, মরা বাপ, জিন্দা বাপ জিন্দা মায়ের নামে। কেউ যদি নাও মরে তো নিজের নামে দিয়ে থন। বাপ মরবে আগে না আপনি মরবেন আগে, কে বলবে দাদা ভাই? এই আসে এখানে হাত পা ছেড়ে দিলে বাস হয়ে গেল, কাম শেষ না। তো 500 করে টাকা 3টা ভাইয়ের কাছে আমি দাবিদার হইলাম, একটু মেহরবানি করে তাড়াতাড়ি করে আসে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া আমায় দেহ না গো, কেহ যদি পাওয়া আমায় দেহ না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজি রওজা গো, চুমে নিতাম নবীজি রওজা। সুবহানাল্লাহ। বাবা মদিনার নাম শুনেও একটু গা শিহরে এলো না রে বাবা? 500 টাকা পাওয়া যাবে না বাবুজি? এত টাকা লোক আপনারা বসে আছেন গো, 3টা যুবক ছেলে বাবা, এই বাজার পাড়া ছেলেরা, আমার মা খালা বোনেরা, 5,000 তো পারলেন না, পারলেন একটা বাজার পাড়া থেকে 5,000 টাকা হলো না। মাদ্রাসা করেছেন আপনারা, একটা 5,000 টাকা পার্টি হাজির হলো না। সুবহানাল্লাহ। তো 500 করে টাকা যদি 3টা লোক দিতে না পারেন তাহলে মন মেজাজটা কেমন হয় বলেন তো? 3টা ভাই 500 টাকা লাগে এতই ব্যাটারি পড়াইতে হবে? জালসা কি রোজই হচ্ছে না বছরে একবার হচ্ছে? বলেন তো আপনারা, বছরে একবারই হচ্ছে। 3টা ভাই আমার 500 করে টাকা। এই মাত্র মুজাহিদ সব মোবাইল পার্টিরা, সব মোবাইল ঠেলা পার্টি 500 করে টাকা নিয়ে দে বাবা, তাড়াতাড়ি করে দেখি। সুবহানাল্লাহ, সালা তাগড়া তাগড়া ছেলে। হ্যাঁ এই দেখেন আপনারা কি বলছে, পরে হবে না কমিটি, তারা কমিটিতে লাগবে না। হ্যাঁ কমিটি তো লাগবে না। মাশাআল্লাহ, একজন 100 টাকা দিয়েছে, কোথায় বাড়ি জি? বেশি দাও তো, আমাদের বাড়ি এখানে। ও তাহলে তোমাকে বেশি লাগবে না, দেশি তো মাদ্রাসায় বেশি দিয়ে লাভ আছে। এই দাদা 500 করে টাকা বাজার পাড়া থেকে হোক, হ্যাঁ কি বলে ভাগড়ি থেকে হোক, বহরা থেকে হোক, শিয়ালমারি থেকে হোক, যেখান থেকে হোক 3টা ভাইয়ের কাছে মুখ দিয়ে বলেছি, হেলাল যেখানে যেটা বলে আল্লাহর রহমতে এটা কবুল হয়ে যায়। আজকে হবে না রে বাবা, 500 করে টাকা 3 জন হবে না? হ্যাঁ এই দেখেন একটা এখানকারই বাজার পাড়ার কাবুল শেখ, বাহ দিলি বাবা, কিন্তু ব্যাটারে পুড়িয়ে দিলি বাপরে ঝেগড়াম করে। আর মেয়েরা গেছে কমিটি ছিল, হ্যাঁ গেছে একবারে চলে আসবে। আমার মা বোনদের টাকা আসছে না, তো লাইন পেত না বাবা, তোর একসঙ্গে পাঠিয়ে দেবে। যাও বাজার পাড়া থেকে কাবুল শেখ একটা 500 টাকা দিয়েছে, আর 2টা লাগবে। এই বাজার পাড়ার লোক আর 2টা কেউ দিত বাবু আমার মা বোনেরাকে বলেছি, মারে খালারে 500 করে টাকা দুজনা পালে আপনারাও দেন, আমার ভাইয়েরা দেন। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনায় আমি কানে শুনেছি, মনে ভালোবেসেছে
ডাক নবে তোমার রওজাতে, ডাক নবে তোমার দেশ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে। কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। শেষ লাইনটা বলে দোয়া হবে। আর একটা সুযোগ আপনারাকে দিলাম, আমার এই হাজারার মজলিস ডানে বামে আগে পিছে ছেলেরা মেয়েরা সবাইকে বলছি, বাবা এই গ্রামের হোক বিদেশের হোক যেই হোক 500 করে টাকা দুজন দিন। 4000 টাকার বান্ডিলটা ধরে আছি, 500 করে টাকা দুজনের জন্য ভাই। আর বেগাত্তা করে নিজের বাবা ইজ্জতের খাবি করব না, অনেকবার বলেছি, অনেক বুঝিয়েছি। হ্যাঁ দোস্ত ভাই, অন্য জায়গা হলে এতক্ষণ বাবারে 5টা বলেছিলাম 30টা হয়ে যেত। আমার মৌলানারা সাক্ষী আছে। হ্যাঁ, কোন জায়গায় না জাল সকলা একটা কোরআনের হাদিয়া চাইলে 30 থেকে 50টা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই বাজার পাড়ার একটা লোক, লজ্জার কথা রে বাবা, যে 500 টাকা দিতে পারে না, তো খুবই লজ্জার কথা। একবারে না আগে ভাগে সব চাঁদা ধরে নিয়েছে 5000 10,000 করে গায়ের লোকের কাছ থেকে, তাও জানছি না আমি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যাকে এই বাবু 4000 টাকা দেখা যাক, তবে মন আমি খারাপ করিনি। কোরআন বলছে লা তাকরাতু বিরহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশা হোস না, আমি নৈরাশা হব না। আলহামদুলিল্লাহ। ফাইন শেখ 200 টাকা 1 মণ ধান। কোনটা বাড়ি ঠিক করে লেগো? বিজয়নগর। ফাইন শেখ 200 টাকা দিয়েছে, 1 মণ ধান দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করে, মনস্কামনা আল্লাহ যেন পূর্ণ করে। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হবে বাবা, এখনো চেষ্টা করেন, এখনো চেষ্টা করে দুটো ভাই। আওয়াজ যত দূরে মাইকের যাচ্ছে 500 করে টাকার জন্য এতই কষ্ট আমাকে কোনো জায়গায় করতে হয় না রে বাবা। 1 বলে 10 চলে আসে, কিন্তু 500 করে টাকা এখনো আপনাদের পৌঁছালো না। একবার চিন্তা ভাবনা করে আপনি দেখেন, ওরে কত হজে গেল আমার নবীর দেশেতে, ওরে ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে। নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাক নবে তোমার রওজাতে, ডাক নবে তোমার রওজাতে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে। কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবারা শুনে যান, একটা দোয়া করে দিলে বাবা, ওয়াদা শেষ না করলে হবে না। যেটা ধরেছিলাম শেষ করব, কিন্তু একটু আদায়ের দিকে লক্ষ্য করলাম। ঠান্ডা রাত্রি আছে, আরো দুজন বড় বড় বক্তা আছে, তারা তারপরে পাগড়ির ব্যাপার আছে, দাস্তারবন্দের ব্যাপার আছে, মানজারও আপনারাকে দেখতে হবে। আর আপনারা 5000 করে দান করেছেন, বেরাদারান ইসলাম ধান দিয়েছেন। একটা ছেলে আর 200 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। অনেকে একটু দোয়ার আশাতে দিয়েছেন, আর আমি চাইছিলাম যে বাবা 1000 টাকা, ওই 5000 টাকার বান্ডিলটার জন্য 1000 টাকার জন্য অনেক কথা বলেছেন, নিজে থেকে লজ্জা লাগছে দাদা ভাই। তো একটু চেষ্টা যদি আপনারা কেউ করতেন, যে মৌলানা সাহেব এত করে যখন বলছে, আমি 500 টাকা নগদ হোক চাহে বাকি হোক আমি দিয়ে দিই, এই কথা বলে। এই দেখেন, আচ্ছা ঠিক আছে, জাইমাত শেখ, আল্লাহ তো ইজ্জতের মালিক। জাইমাত শেখ বাজার পাড়া, আল্লাহ আমার বাবজির হায়াতকে আল্লাহ তুমি আরো 60 বছর বাড়িয়ে দাও। এইসব লোককে বাঁচা দরকার। জি বাজার পাড়া থেকে উনি বলছে জান আমি 1000 টাকা দিয়ে দেবো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলেছিলাম না যে আমি এখনো মনকে ভাঙিনি, নৈরাশ আমি হইনি। এই দেখেন আমার মা বোনেরা দিয়েছে। আচ্ছা হাত ধরো না, দেখালেন। এই যে আমার মা বোনেরা, হ্যাঁ, আর 2 খাপ মারেন, এমনি করে যান, আর 2 খাপ মারেন, 3 খাপ করে মারতে হবে বেটি।
আমার মা বোনেরা 71 টাকা 200 100 500 করে 71 টাকা দিয়ে গেছে। তাই বলি যে তিনটে দুইটা তিন এক খাপ মারতে হয় না। আল্লাহ নবী বলছে ইহবুল ভেতরে আমি আল্লাহ বিজয়কে আল্লাহ ভালোবাসে, তার দুইটা খাপ মেরে দেয় আমার মা বোনেরা, তাইলে হয়ে যাবে। যাকে আমার এই বাবজি কি নাম জাইমাত শেখ 1000 টাকা বাজার বাড়ি 1000 টাকা দিয়ে 5000 টাকা পুজিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে। আমির সুম্মা আমি। যাকে কোটা পুজে গেল, এবার দোয়াটা করে দেবো, তারপরে বাকি অংশটুকু আপনাদেরকে আমি শোনাবো। এবারে আপনারা আবার তৈরি হন। আর আমার মা বোনেরা দিয়েছে একটু দোয়ার সাথে। এই বাবজি এই একটু দোয়া দিতে বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। খোদা গো, তোমার বান্দারা 5000 করে দান করেছে আল্লাহ, 1000 2000 করে দান করেছে আল্লাহ, 1 মণ 1 কুইন্টাল করে ধান দান করেছে আল্লাহ। কেউ দিয়েছে মায়ের নামে, কে বাপের নামে, কে ছেলের নামে, কে স্বামীর নামে। আল্লাহ গো, যে যার নিয়াতে দান করেছে প্রত্যেকে দান করে আল্লাহ নবী পাকের ওসিলা, 5 পাঞ্জাতের ওসিলা আল্লাহ তাআলা দানগুলো কবুল করে। আসমানি জমিনের রুহানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তুমি রক্ষা করেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার মধ্যে যারা বসে আছে আল্লাহ সকলকে জান্নাতি বলে কবুল মঞ্জুর কইরা না। একজন আরো 500 টাকা দোয়ার মাধ্যমে দিয়েছে আল্লাহ, এটা দোয়াতে শামিল করে নিলাম আল্লাহ। ও দাদারও দানটা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। তাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে শাহিদা আল্লাহ, তাদের কবরে সহকারে পৌঁছায়া ওই কবরকে আল্লাহ তুমি জান্নাতে ঘর বানিয়ে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বাবা রে, এবার একটা দান আপনারাকে করতে হবে। 2 মিনিট বলে দিই বাবা। আচ্ছা, বলো সে 1 মণ ধান দান করবে এগুলা বাবা। এই বাবা আমার মা বোনেরা এতক্ষণ যারা দান করলেন আমি দোয়া করে সজমত করে দেবো বাবা, ঠিক আছে? বলে হেলার কবুলের মালিক আমি দোয়া করার মালিক। আচ্ছা, হ্যাঁ দোয়া করে দিয়েছি, কবুল আল্লাহ করবে। আমার এই বাবজি কি নাম নাই, 100 টাকা বেনামিতে করে গেছে, তা কবুল করো তুমি খোদা রহিম। আচ্ছা, আরেকজন 100 টাকা দিয়েছে, 1 মণ ধান দিয়েছে, ভোলো শেখ তার নাম। এই ধান দিয়ে করে আখেরাতের আরো দোয়া করি খোদা এ দাদাদের কারণ তাদের দানকে কবুল করো। আবে নিরঞ্জন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা গো, এবার যারা দেবেন আর একটা দোয়া করে আমি নেমে যাবো রে বাবা। আসুন। ইমরান হোসেন ধান টান নাই জি? ও মালদা কোন জায়গায়? মানিকচা কোন গ্রাম? ধরমপুর, মিল্কি, শেখপুরা সব চিনি আমি, জান। মানিকচা, ধরমপুর, বালুটলা যাবো জীবন জানুয়ারি থেকে, ঠিক আছে, সব চিনি আমি দাদা, এই জন্য জিজ্ঞেস করি। আচ্ছা, আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে, বহরাতে পারে তার দান কবুল করো খুবই তাড়াতাড়ি। আমির সুম্মা আমি। আসুন বাবারা, আমার খাতুরের জান্নাত দোকান থেকে ছুটে গিয়ে বলে আব্বা গো, আবু বকর সিদ্দিক তার জীবনে না নেকি গুলো সব দান করে দিয়েছে। বলে বেটি রে, বয়স্ক লোক করার ব্যবস্থা তুই করে আলি, যারা জোয়ান তাদের কি অবস্থা হবে? আরো একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমার খাতুর শর্টকাটে বলছি, 2 ঘন্টা হতে যাচ্ছে। আমার সরে খোদা মুশকিল কুশার কাছে গিয়ে বলছেন আলী আমার আব্বা জান সিজদা থেকে এখন উঠলো না, তাই আপনার কাছে আমার আরো আপনার জীবনের নেকি গোলা আমার আব্বা জানে যুবক এদের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আমি সম্মাবে বাবা, আমার আব্বা জানেরা, মা বোনেরা, আমার হযরত আলী বলল ফাতেমা গো, আমি নবী ছাড়া কিছু বুঝি না গো, নবী যেন আমার নিজের জানটাকে দিতে পারি গো। আপনারা এখন ধান দিতে কেউ পারলেন না রে বাবা, 2-4 জনা দিয়েছে আর দেন নাই। এই বাবা আলী বলে ফাতেমা, আমার নবীর জন্য আমি জান দিতে পারি ফাতেমা। একটা কোরআনের খতম না তুলে রাতের বেলাতে ঘুমায় না। আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরত আলী বলল ফাতেমা গো, যাও নবীকে বলে আসো আমার জীবনে যত কামাই, আমার জীবনে যত নেকি আমি সবগুলো দান করে দিলাম। বাবারা, আমার মা বোনেরা, ফাতেমা বুক ভরা আশা নিয়ে চোখ ভরা পানি লইয়া। আচ্ছা বাবু, হ্যাঁ কি
শিয়াল মারাবাড়ি বেনামে বেনামে একজন 300 টাকা দিয়েছেন দান, ওরা করে দেবেন কোথায়? মনের আবির আবির সম্মাবে আসুন বাবা গো, আমার হযরত আলীর সঙ্গে কারা কারা জান্নাতে যেতে চান বাবা, এখন করে ধান পালে ধান দেন, টাকা পালে টাকা দেন। আমার ভাইয়েরা দাদুরা এবার বলছে শুনে যান আর জেনে যান। এই মুসলমানেরা, আমার হযরত আলী বলল আচ্ছা 200 টাকা দান করেছে কয়েস, তার নাও এই দান করে করলে ছেলে আমার আখিরাতের কাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এবার বলছে কি শুনে যান আর জেনে যাও। আলী বলল ও ফাতেমা যাও যাও, আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলামিন গায়েবের সংবাদদাতা হাজির ও নাজির নবী জিন্দা, আর নবীকে বলে আসো আমার জীবনের সব নেকে গলে আমি দান করে দিলাম। আরে নিজে চিন্তা করেন আমার কি হবে, আরে নবী পেলে আমার সব পাওয়াই হবে। আরে জান্নাতের খালিক হলো আল্লাহ, আর মালিক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী যেমনি বলা আমার নবী পাকের কাছে গিয়ে বলে আব্বা গো আপনার জামাই হযরত আলী তার জীবনের সমস্ত নেকিগুলোকে দান করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহান। একটু জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহান দোনো জাহান। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমির ওলে তাসের আনিলেন যখন এ ভারতের গোলে, ভারতের গোলে অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক জানে না কোনটা পথ সোজা, সোজা পথ দেখা এলো আমার আজমের খাজা, আজমের খাজা। এই ভারতের মাঠে রওশন হলো, ভারতের মাঠে রওশন হলো খাজার আগমনে, ওলে তের ডর নাই দোনো জাহান দোনো জাহান। সুবহানাল্লাহ। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব গালা দিয়ে দিয়েছেন, নিজের নেকিগুলা দিয়ে দিয়েছেন। বাবা ভাইরা আপনারা দান করলেন, পরের বক্তাগণ আসবে তাদের হাতেও কিছু দিয়ে আপনারা দোয়া নেওয়ার চেষ্টা করবেন। নবী জামা তখনও শেষ দা থেকে ওঠে নাই। বাবা বলে বেটিরে এগুলা তো ব্যবস্থাপনা করে দিলাম, এবার যারা মহিলা